আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার কোম্পানিতে ঘটে যাওয়া ২০১৫ সালের একটি ঘটনা। ওই দিনটি আসলে আমাদের অথরিটির জন্য একটি কালো অধ্যায় ছিল, যেখানে একসাথে ৩ জন লোক এট এ টাইম মারা গিয়েছিল। তো ভিডিওর শেষে আজকে আমি আপনাদেরকে ছবিসহ বর্ণনা করব কিভাবে সেই দিন ৩ জন লোক একসাথে মারা গিয়েছিল। তার আগে আমি কেমিক্যাল ট্যাঙ্কার শিপ নিয়ে সামান্য কিছু কথা আপনাদের বলতে চাই। কেমিক্যাল ট্যাঙ্কার পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক জাহাজ হচ্ছে এই কেমিক্যাল ট্যাঙ্কার। জাহাজ তো অনেক রকমেরই হয়ে থাকে। কিছু জাহাজ আছে গাড়ি পরিবহন করে, কিছু জাহাজ আছে কন্টেইনার পরিবহন করে, কিছু জাহাজ আছে খাদ্য পরিবহন করে, আর কিছু জাহাজ আছে কেমিক্যাল পরিবহন করে। আর এই সেক্টরের মধ্যে সবচেয়ে বিপজ্জনক এবং জ্বলন্ত বোম বলা হয় কেমিক্যাল ট্যাঙ্কার শিপকে। এই সকল জাহাজগুলো আসলে পৃথিবীতে যত ধরনের বিষাক্ত কেমিক্যাল রয়েছে তার সবকটি বহন করে থাকে। আপনি ইথানল বলেন, মিথানল বলেন, অ্যাসিটন বলেন, টলুইন বলেন, জাইমিন বলেন, বেনজিন বলেন, যেটাই বলেন না কেন এই কেমিক্যাল ট্যাঙ্কারগুলো সবকটি বিষাক্ত কেমিক্যাল বহন করে থাকে। এসব কেমিক্যাল শরীরের জন্য যেমন বিপজ্জনক, তেমনই বিপজ্জনক এগুলো সঠিকভাবে টেক কেয়ার করা। কারণ কিছু কিছু কেমিক্যাল এতটাই বিষাক্ত বা এতটাই কম ফ্ল্যাশ পয়েন্টের, যা মাত্র সামান্য একটি আগুনের স্পার্ক থেকেও ঘটতে পারে ভয়ানক বিপজ্জনক ঘটনা। পৃথিবীতে জাহাজ সেক্টরে যতগুলো দুর্ঘটনা হয় তার বেশিরভাগ ক্ষেত্রেই কেমিক্যাল ট্যাঙ্কারের নাম প্রথমে চলে আসে। এই কেমিক্যাল পরিবহন করতে গিয়ে কত যে প্রাণহানি হচ্ছে সেটার আসল হিসাব রাখা আসলেই কঠিন। তাছাড়া এই কেমিক্যাল ট্যাঙ্কারে কাজ করতে গিয়ে অনেক লোকের হাত চলে যাওয়া, পা চলে যাওয়া, মুখ পুড়ে যাওয়া, আঙ্গুল কেটে যাওয়া, হাত ভেঙে যাওয়া, পা ভেঙে যাওয়া, কোমর ভেঙে যাওয়া, এগুলো আসলে তুচ্ছ ব্যাপার। এগুলো ডেইলি কোনো না কোনো শিপে ঘটছে। কেমিক্যাল ট্যাঙ্কারে প্রতিটি কাজে প্রতিটি ক্রুকে চোখ কান খোলা রেখে কাজ করতে হয়, অর্থাৎ সতর্কতা অবলম্বন করতে হয়। কারণ একটু ভুল হয়েছে তো সেটি কিন্তু আপনাকে আর ক্ষমা করবে না। হয় আপনার প্রাণহানি হবে, নয় আপনার হাত ভেঙে যাবে, নয় পা ভেঙে যাবে, কিছু না কিছু এখানে হবেই হবে। অর্থাৎ এখানে সতর্কতা অবলম্বন না করলে এই সেক্টরে আসলে চাকরি করা খুবই কঠিন। জাহাজে যে কেমিক্যাল লোড করেছেন সেই কেমিক্যাল সম্পর্কে প্রতিটি ক্রুরই সঠিক জ্ঞান থাকতে হবে। আপনি যদি কেমিক্যাল সংরক্ষণের সঠিক পদ্ধতি অবলম্বন না করেন তাহলে সেটি আপনার জন্য জাহাজে বিপদের কারণ হয়ে উঠতে পারে। আমরা জাহাজে যেই কেমিক্যালগুলো বহন করি সেগুলো একটি নির্দিষ্ট টেম্পারেচারের রেঞ্জের মধ্যে রাখতে হয়। অর্থাৎ এর বেশি টেম্পারেচার হলেও জাহাজের জন্য ক্ষতি, এর কম টেম্পারেচার হলেও জাহাজের জন্য ক্ষতি। আর কোনো কারণে যদি এই কেমিক্যাল ট্যাঙ্কারে একবার আগুন লাগে তাহলে এই কেমিক্যাল ট্যাঙ্কার একটি বোমের মতো ফাটবে, আর এতটাই তীব্র হবে যে আপনি জাহাজের একটি ধ্বংসাবশেষও খুঁজে পাবেন না। যতজন মানুষ আছে সে মানুষের মাংস ছিন্ন ভিন্ন হয়ে আকাশে বাতাসে মিশে যাবে, একটি টুকরো আপনি খুঁজে পাবেন না। এই জন্যই এই কেমিক্যাল ট্যাঙ্কারগুলোকে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক জাহাজ বলা হয়। অন্যান্য জাহাজে আগুন লাগলেও আপনার বাঁচার সম্ভাবনা থাকবে, কিন্তু একবার যদি কেমিক্যাল ট্যাঙ্কারে আগুন লাগে আর সেটি যদি বিস্ফোরণ হয় তাহলে আপনার বাঁচার সম্ভাবনা জিরো। তো যাই হোক, আজকে আমি আমাদের কোম্পানিতে ঘটে যাওয়া তেমনই একটি ঘটনা শেয়ার করব, যেটি ঘটেছিল ২০১৫ সালে। সেই দিন ওই জাহাজটি ইথানল পরিবহন করেছিল। ইথানল পরিবহন করে সফলভাবে তারা ডিসচার্জও করেছিল। সফলভাবে ডিসচার্জ শেষে ট্যাঙ্ক ক্লিনিংয়ের উদ্দেশ্যে তারা যখন বন্দর ছেড়ে গভীর সমুদ্র বন্দরে রওনা দিয়েছিল তারপরেই ঘটেছিল সেই ঘটনাটি। ইথানল পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক কেমিক্যালগুলোর একটি, কারণ এই কেমিক্যাল ১৩ ডিগ্রি সেলসিয়াসের কোনো সামান্য স্পার্ক পেলেই কিন্তু জ্বলে ওঠে। সেদিন ট্যাঙ্ক ক্লিনিং শেষে ফাইনালি ট্যাঙ্ক ক্লিনিংয়ের জন্য বোসন একটি ওয়েল্ডেন পাইপের পানি শোষণকারী হোজ নিয়ে ট্যাঙ্কের ভিতর প্রবেশ করে। তার উদ্দেশ্য ছিল ট্যাঙ্কটি পরিষ্কারের পর ট্যাঙ্কের ভিতরে যে ইথানল মিশ্রিত পানিগুলো রয়ে গিয়েছে তা একটি পানি শোষণকারী পাইপের মাধ্যমে
ডেকে যে ২ জন ক্রু অবস্থান করছে তাদেরকে পাস করা এবং সেই ২ জন ক্রু সেই পানিগুলো একটি ড্রামে সংরক্ষণ করা। আর ডেকে থাকা ২ জন ক্রু প্ল্যান অনুযায়ী সেই পানিগুলো ড্রামে সংরক্ষণ করছিল। ট্যাঙ্ক ক্লিনিং শেষে এই কেমিক্যাল মিশ্রিত পানিগুলো সরাসরি সাগরে ফেলা নিষেধ। এই কেমিক্যাল মিশ্রিত পানিগুলো সংরক্ষণের পর আমরা সাধারণত স্লপ বার্জে দিয়ে থাকি। এখানেও তারা ঠিক সেই কাজটি করছিল। তো সবকিছু ঠিকঠাকভাবে চলছিল, কিন্তু বিপত্তি ঘটে তখন, যখন একটি কাজের মাঝে অন্য একটি কাজ হাজির হয়ে যায়। জাহাজটি যেহেতু কেমিক্যাল লোডেড অবস্থায় ছিল না, তাই সে জাহাজের ক্যাপ্টেন এবং চিফ ইঞ্জিনিয়ার কিছু ওয়েল্ডিং জবের জন্য ফিটারকে ডেকে পাঠিয়েছিল। দেখুন, একদিকে ফিটার ডেকে ওয়েল্ডিং করছিল, আর অন্যদিকে ডেকের ক্রুরা তাদের ট্যাঙ্ক ক্লিনিংয়ের কাজ চালিয়ে যাচ্ছিল। ডেকে যে ২ জন ক্রু ড্রামের মধ্যে ইথানল মিশ্রিত পানি সংরক্ষণ করছিল, তাদের সেই হোজ বেয়ে কিছু পানি ফিটার কাম ওয়েল্ডার যেখানে ওয়েল্ডিং করছিল সেই পর্যন্ত চলে আসে, যদিও এখানে অনেকটুকু ডিস্টেন্স ছিল। এই জিনিসটি তারা আসলে খেয়ালই করেনি যে পানি ড্রাম থেকে গড়িয়ে গড়িয়ে যেখানে ওয়েল্ডিং চলছে সেই জায়গাতে চলে এসেছে। তারা তাদের কাজ করার সময় একবারও বুঝতে পারেনি তাদের হোজ লিক করে পানি যেখানে ওয়েল্ডিং করছে সেই পর্যন্ত চলে এসেছে। ইভেন যেই কাজ করছিল অর্থাৎ ফিটার পর্যন্ত খেয়াল করেনি যে সে যে জায়গাতে ওয়েল্ডিং করছে তার পায়ের নিচে ইথানলের পানি চলে এসেছে। সে দেখে একের পর এক ওয়েল্ডিং রড গলাচ্ছিল, আর সেই রডগুলো সে সরাসরি ডেকে ফেলছিল। আর সেখানেই ঘটে বিপত্তি। সে যখন ওয়েল্ডিং করা জ্বলন্ত ওয়েল্ডিং রড যখন ফ্লোরে ফেলেছিল, তখন সেখান থেকেই আসলে আগুনের সূত্রপাত হয়েছিল। ইথানল মিশ্রিত পানি ওয়েল্ডিং রডের সংস্পর্শে আসা মাত্রই আগুনে জ্বলে ওঠে। কারণ ইথানল হচ্ছে এমন একটি কেমিক্যাল যা সামান্য স্পার্ক পেলেই আগুনের সূত্রপাত ঘটাবে। আর ইথানলের সবচেয়ে খারাপ দিক হচ্ছে ইথানলে যখন আগুন লাগে তখন সে আগুন আসলে ডে লাইট কালারের হয়ে থাকে। অর্থাৎ ইথানলে আগুন লাগলে আপনি টোটালি বুঝবেন না এখানে কি আগুন জ্বলছে কি জ্বলছে না। আপনি শুধু টেম্পারেচারটা আপনি উপলব্ধি করতে পারবেন যে এখানে টেম্পারেচার বেড়ে গেছে, এখানে সামথিং রং, জাস্ট এটি বুঝতে পারবেন আপনি। এখানেও হয়েছে তাই। দেখুন, ১০০ মিটার দূরে লাগা আগুন যেখানে পানি সংরক্ষণ করছিল ২ জন ক্রু সেই পর্যন্ত পৌঁছে যায়। কিন্তু তখনও তারা কিন্তু বুঝতে পারেনি যে এখানে আগুন লেগেছে। তাদের কাছে টেম্পারেচার অনুভব হচ্ছিল, তাদের কাছে মনে হচ্ছিল এখানে সামথিং রং, কিন্তু তারা ঠিক বুঝতে পারেনি যে এখানে হচ্ছেটা কি। কোনো কিছু বোঝার আগেই ড্রাম ভর্তি ইথানলের পানিতে আগুন লেগে যায় আর প্রচণ্ড বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণে একজন ক্রু সরাসরি ৩০ ফুট দূরে গিয়ে গভীর সমুদ্রে পড়ে যায়, আর অন্যজন ক্রু ডেকের পাইপ লাইনে আছড়ে পড়ে। তো যে ক্রুটি ৩০ ফুট দূরে গিয়ে গভীর সমুদ্রে পড়েছিল তাকে আর খুঁজে পাওয়া যায়নি, তার ডেড বডি পর্যন্ত খুঁজে পাওয়া সম্ভব হয়নি। আর অন্য যে ক্রু পাইপলাইনের উপর আছড়ে পড়েছিল তার ছিন্ন ভিন্ন দেহ দেখেই পাওয়া গিয়েছিল। আগুনটি এখানেই শুধু ক্ষান্ত হয়নি, আগুনটি এবার যাত্রা শুরু করলো ট্যাঙ্কের ভিতরে থাকা বোসনের দিকে। যেহেতু পাইপলাইনের ভিতরে ইথানল মিশ্রিত পানি ছিল আর সেই পানিতে আগুন লেগে গিয়েছিল, সেই আগুন সেই পাইপলাইনকে ফলো করতে শুরু করলো এবং সোজা গিয়ে ট্যাঙ্কের ভিতরে ঢুকলো। আপনি একবার চিন্তা করে দেখুন, ট্যাঙ্কের ভিতরে একজন মানুষ, রক্তে মাংসে গড়া মানুষ কাজ করছে, আর উপর থেকে মৃত্যু তার দিকে এগিয়ে আসছে। মুহূর্তেই সেই শিপে বিশাল বিস্ফোরণ হলো। সেই বিস্ফোরণে জাহাজ কেঁপে উঠল। কিন্তু ভাগ্য ভালো ছিল সেদিন আসলে আমাদের ট্যাঙ্ক লোডেড অবস্থায় ছিল না। যদি ট্যাঙ্কটি সেদিন লোডেড অবস্থায় থাকতো তাহলে এই জাহাজের একটি টুকরো খুঁজে পাওয়া যেত না, এমনকি ২৩ জন ক্রু একজন বেঁচে ফিরতে পারত না। অবশেষে ট্যাঙ্কের ভিতর থেকে আগুন লাগা অবস্থায় বোসন উঠে এলো। আপনি চিন্তা করুন, একটি ট্যাঙ্ক ৬০ থেকে ৭০ ফিট গভীর হয়ে থাকে, সেখান থেকে ওই লোকটি প্রচণ্ড বিস্ফোরণ সহ্য করে গায়ে আগুন নিয়ে এতগুলো সিঁড়ি বেয়ে শেষ পর্যন্ত ট্যাঙ্কের বাহিরে বেরিয়ে এলো।
তার গায়ে আগুন জ্বলছিল, ইথানলের আগুন। কিন্তু সে বাঁচার চেষ্টা ছেড়ে দেয়নি। সে ৬০-৭০ ফিট সিঁড়ি বেয়ে ট্যাঙ্কের উপরে উঠে এলো। তখনও তার গায়ে আগুন জ্বলছিল, আর এইভাবেই সে মারা গেল। সেদিন দুর্ঘটনায় ৩ জন লোকের প্রাণহানি হয়েছিল। একজন ক্রু পাইপলাইনে আষ্টে মারা গিয়েছিল। অন্যজন ক্রু বিস্ফোরণের ফলে তার শরীর ছিন্নভিন্ন হয়ে গিয়েছিল এবং সে ৩০ ফিট গভীর সাগর গিয়ে পড়েছিল। তার লাশ আর খুঁজে পাওয়া সম্ভব হয়নি। আর অন্যজন ক্রু ৫০ থেকে ৬০ ফিট ট্যাঙ্কের ভিতর থেকে আগুন লাগা অবস্থায় ডেকে উঠে আসে, আর শরীরে আগুন লাগা অবস্থায় সে মারা যায়। তাকেও বাঁচানো সম্ভব হয়নি। সেজন্যই আমি সবসময় বলে থাকি, কেমিক্যাল ট্যাঙ্কার হচ্ছে একটি জ্বলন্ত বোম। আপনি যদি এই সেক্টরের কোনো কাজ না জানেন, কোনো কাজ না বুঝেন, আপনি যদি আপনার কাজটা সম্বন্ধে যদি না জানেন, আপনি কি করছেন সেটা সম্পর্কে যদি আপনি সতর্ক না হন, তাহলেই বিপত্তি।